নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু ভালো হয়েছি বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না। আচ্ছা, কলকাতার আশেপাশে যারা থাকো তারা বলতে পারবে জায়গাটা কোথায় এবং কোথায় যাচ্ছি? চলো তাহলে আমিই বলি। গিয়েছিলাম বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। আমার জীবনে বলতে পারো সেরা প্রাপ্তি। আমি কোনোদিনই এই সুন্দর জায়গাটির সাথে পরিচিত ছিলাম না। আমার দিদির বর সেখানে কর্মরত, দামোদর ভ্যালি কর্পোরেশনে। তাই ওদের মাধ্যমেই আমাদের ওখানে যাওয়া। ৭৮তম ফাউন্ডেশন ডে, সেখানে উপস্থিত ছিল অনেক ধরনের জ্ঞানীগণ্য ব্যক্তিরা। এবং ভেতরে যখন প্রবেশ করলাম, অনেক ধরনের ইভিনিং স্ন্যাক্সের আইটেম ছিল। মানে এত লোভ না সামলাতে পেরে সেরকমভাবে কিছুরই ফটো তোলা হয়নি। আগে তো গিয়ে কতগুলো রিলস ভিডিও সব কিছুই বানিয়ে ফেলেছিলাম। ওখানকার অ্যাটমসফিয়ার এত সুন্দর এবং চারিধারে এসি, আর মানে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। কোথায় যাব, কি করব এবং কোথায় দাঁড়াবো, একবার ওপরে যাচ্ছি একবার নিচে নামছি। মানে জানো তো, যারা সত্যি সত্যি বলতে গেলে আমি তো খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে, এবং সেখানে আমার কাছে এটা পুরো নতুন। কেউ কেউ দেখলে ভাববে সত্যি যে কোনো দিনও দেখিনি। হ্যাঁ, সত্যিই জানো তো, কোনো দিনও দেখিনি। ওদের থ্রুতেই এখানে আমার যাওয়া, জানো তো। আর দিদিরা যদি না থাকতো তাহলে হয়তো এই জায়গায় আমি কখনোই যেতে পারতাম না। অনেক আইটেম ছিল, জানো তো, এত ভালো লাগছিলো খেতে। ভেজ ননভেজ সব আইটেম ছিল। আমি সব কিছুই অল্প অল্প করে ট্রাই করেছি। এবার চলো তোমাদেরকে বলি। তারপরে জানো তো, ওখানে ওপেনিং ডান্স মানে শুরু হয়েছিল। আমরা কিছুক্ষণ পরে চারিদিকে একটু ঘোরাফেরা করে তোমার হচ্ছে স্টেজের দিকে যাচ্ছিলাম, মানে সিট যদি না পাই তাই জন্য। তো গিয়ে মোটামুটি ভালো জায়গাতেই সিট পেয়েছিলাম, সবাই ভালো করে বসেও পেয়েছিলাম। মেয়েও অনেকক্ষণ বসে ওখানে দেখেছিল। তো মেয়ে একটু বোর হচ্ছিলো, তো আমি বললাম যে একটু সময় লাগবে, দেখো প্রোগ্রাম যখন শুরু হবে দেখবে আস্তে আস্তে মানে ভালো লাগবে। তো চলো, ওপেনিং ড্যান্স যখন শুরু হলো, একে একে অনুষ্ঠান যেন তো চলতে লাগলো। কিছুক্ষণ পরেই আমাদের সামনে দেখতে পাবে মোনালি ম্যাম আসবে। সত্যি বলতে গেলে জানো তো, জীবনের মানে একটা বড় মানে পাওনা বলতে পারো। এখানে অনেক ধরনের হচ্ছে খেলারও আইটেমস ছিল, মানে সব বড়রা খেলছিল। তো মেয়ে হচ্ছে ট্রাই করবে বলছিল, তো মেয়ের হাইট পায়নি বলে তাই জন্য করতেও পায়নি। তো দেখো সবাই হচ্ছে স্টেজের দিকে যাচ্ছি, মানে প্রোগ্রামটা দেখবো বলে। প্রোগ্রামটা মানে শুরুর মানে একদমই শুরু হয়ে গেছিলো। আমরা নিচে যেহেতু একটু ওয়েট করছিলাম, তো তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো একে একে দেখো প্রোগ্রাম শুরু হলো, মোনালি ম্যাম সামনে আসবে এবং সবাই হইচই করছিল। মানে খুবই একটা ক্রেজি একটা ব্যাপার, মানে সবাই আর কি পাগল হয়ে যাচ্ছে। আমিও ঠিক ওরকমই পাগল হয়ে গেছিলাম। তোমাদের সাথে গানগুলো যদি শেয়ার করতে পারতাম আমার খুবই ভালো লাগতো, কিন্তু যদি কপিরাইট চলে আসে তাই জন্য গানগুলো দিতে পারলাম না। মেয়ে জানো তো গিয়ে ম্যামের সাথে অনেক ফটো তুলেছে এবং কথা বলেছে। আমার তখন চোখ দিয়ে অনবরত জল বেরোচ্ছিল। সত্যি বলতে গেলে জানো তো, এটা হচ্ছে জীবনের একটা মানে একটা পাওনা বলতে পারো। দাদা দিদিরা যদি আজকে ওদের সাথে না যেতাম তাহলে হয়তো এখানে এই মুহূর্তটা খুবই মিস করে যেতাম। আর এটা জানো তো, টাকা দিয়ে চাইলেও কেনা যায় না। এত বড় একটা মানুষের সামনে গিয়ে দাঁড়ানো এবং তার সাথে কথা বলা, ফটো তোলা, একটা মানে কী বলবো, একটা খুবই একটা মূল্যবান আর দামি জিনিস। আমার তো খুবই মানে এসব ভালো লেগেছে এবং আমি পরের বছরেও যেতে চাই। আর থ্যাংক ইউ সঞ্জয়দা এবং বুলুদি, তোমাদের জন্য এত বড় জায়গায় আমি যেতে পেরেছি আমরা। আর আমি পরের বছরেও মানে যাওয়ার ইচ্ছে আছে, তোমাদের সাথে যাব। এবং তারপরে যখন প্রোগ্রাম শেষ হলো, শেষে গিয়ে রাত্রিবেলা ডিনারেরও অ্যারেঞ্জমেন্ট ছিল, সেগুলোর আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তখন ওখানে প্রচণ্ড ভিড় ছিল, জানো তো, এবং ক্যামেরা মানে খোলা যাচ্ছিল না, ওই জন্য ভিডিওটা না সেভাবে নিতে পারিনি। এবং অনুষ্ঠান শেষ হয়ে গিয়ে অনেক কিছুই খাবারের আইটেম ছিল, চিকেন। এবং বাড়িতে জানো তো চিকেন একদম ভালো লাগে না, কিন্তু ওখানে চিকেন যেন খুবই মানে অমৃত ছিল। আরও অনেক ধরনের আইটেম ছিল, চিংড়ির আইটেম ছিল, বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। এবং মিষ্টি তো আমি অতটা ভালোবাসি না, এবং তার জন্য আমি ওগুলো ট্রাইও করিনি। এবং আদার্স যে আইটেমগুলো ছিল, যেমন পোলাও, রাইস ছিল, আর মাংস ছিল, আরও অনেক আইটেম ছিল, নতুন নতুন কাবাব ছিল। তো অনেক কিছুর নাম সেগুলো জানাও নেই আমার, সেগুলো তোমাদেরকে বলতে পারছি না। কিন্তু মোটামুটি ছোটো ছোটো করে সব কিছুই ট্রাই করেছি। আমার মেয়েরও খুব ভালো লেগেছে। এবং এভাবেই সেদিনকের দিনটা খুব সুন্দর করে আমাদের কেটেছিল। এবং আবার পরের বছরের জন্য মানে যাওয়ার ইচ্ছে আছে। আর কি বলবো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা জানি কেউ সেইভাবে মন দিয়ে শুনবে না, ওই জন্য বেশি কথা মানে জ্ঞান বেশি দিয়ে ফেললাম। আর কি বলবো,
থ্যাংক ইউ সঞ্জয়দা এবং থ্যাংক ইউ বুলুদি। তোমাদেরকে বারবারই এই কারণেই বলা, কারণ তোমরা না থাকলে হয়তো এই জায়গায় যেতেও পারতাম না, আর আমার মেয়ে গিয়ে হয়তো এরকম বড় মানুষটার সামনে দাঁড়াতেও পারতো না, আর তাকে টাচও করতে পারতো না। খুব ভালো লেগেছে, একটা খুব সেরা জীবনের মানে একটা বড় পাওনা বলতে পারো। আর বলতে বলতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, চোখে জল চলে আসছে, ভাষা খুঁজে পাচ্ছি না, জানো তো। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর কি বলো তো, ডিনারের ভিডিওগুলো আমি নিতে পারতাম কিন্তু নিতে পারিনি। আর গানে এত মশগুল ছিলাম, তারপরে যখন শেষ হয়ে গেল প্রোগ্রাম, নিচে যখন চলে আসলাম, প্রোগ্রামটা মানে শুরু হয়েই মনে হয় কি এই শেষ হয়ে গেল। এবং আর কিছু বলার নেই, কথা হারিয়ে ফেলছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং নতুন কিছু ভিডিও নিয়ে আবার তোমাদের সামনেই আসবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, তাহলে দেখবে আমাকে অনেকটাই তোমাদের জন্য এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে। তোমরা যদি আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, তাহলে আমার মনেও একটা জায়গা তৈরি হবে যে না, তোমরা আমার জন্য এতটাই ভাবছো। তো আর কিছু বেশি বকবক করবো না, এখন এইটুকানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।